নমস্কার, হাই বন্ধুরা। আমি এখন আজকে উপাসনা এক্সপ্রেসে যাচ্ছি। হাওড়াতে যাব এখনই কেদারনাথের উদ্দেশ্যে। ভোলা মহেশ্বরকে দর্শন করতে যাচ্ছি, কেদারনাথ, বদ্রীনাথ ঘুরতে যাচ্ছি। তাই হয়তো 20 দিন আমি ভিডিও পোস্ট করতে পারবো না। আপনারা আমার পুরোনো ভিডিওগুলো দেখবেন বন্ধুরা। আজকে আমি যদি পারি একটি টিপসের ভিডিও পোস্ট করেই যাব। আর আপনাদেরকে তাই বলে যাচ্ছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের কাছে আমি সকলের হয়ে ঠাকুরের কাছে, কেদারনাথের কাছে প্রার্থনা করবো আমরা যেন সকলেই ভালো থাকি, সুস্থ থাকি, আনন্দে থাকি। টাটা। নমস্কার, হ্যালো বন্ধুরা, সিবি যোগা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি এখন অ্যানিমিয়া বা রক্ত অল্পতা নিয়ে একটু আলোচনা করতে চাইছি। নিম্ন রক্তচাপ বা রক্ত অল্পতা, এই রোগের উপসর্গ হলো মাথা ঘোরা। মানে এই রোগ হলে কি কি উপসর্গ আমরা অনুভব করি? মাথা ঘোরা, শারীরিক দুর্বলতা আসে, অবসাদ, কাজকর্মে অনীহা, ওজন কমে যায়, মাথা ঘোরেও, আবার হাত ও পায়ের তলায় ঘাম হয়, বুক ধড়ফড় করে, চোখের কোলে কালি পড়ে, ঘুম বেড়ে যায়, গায়ের রং ফ্যাকাশে হয়ে যায়। যাদের রক্ত অল্পতা হয় বা নিম্ন রক্তচাপ হয়, নানা কারণে রক্ত অল্পতা দেখা দিতে পারে। যেমন ভালো খাদ্য যদি না খাই, আমরা খাওয়া দাওয়া ভালো না করি। আবার কিছু রোগের ক্ষেত্রেও হয়, যেমন ম্যালেরিয়া, টাইফয়েড, ডিপথেরিয়া, সিফিলিস, বাত জ্বর, এসব, হজমের গোলমাল, কিডনির প্রবলেম, এসবও কিন্তু রক্ত অল্পতা আসে। বেশিরভাগ আমাদের দেশের মেয়েদের ঠিক মতো খাওয়া দাওয়া করেন না, সময়ে খান না, অসময়ে খান, পুষ্টিকর খাবারও খান না, সবকিছু ছেলে মেয়েদের দিয়ে নিজের পাতে কিছুই থাকে না, তার জন্য রক্ত অল্পতা বেশি দেখা দেয়। হজমের গোলমাল এসবে। পার্লিসাস অ্যানিমিয়া পাকস্থলীতে হিমেটোপোয়েটিন নামে একটি রাসায়নিক পদার্থ উৎপন্ন করে, যা লিভারে জমা থাকে। প্রয়োজন অনুসারে এই এ ফ্যাক্টর অস্থি মজ্জায় সঞ্চালিত হয় এবং সেখানে লোহিত কণিকা উৎপন্ন করে। পাকস্থলীতে হিমোটোপোয়েটিনের উৎপাদন কম হলে রক্তে লোহিত কণিকার অভাবও ঘটে। একেই বলে পার্নিসাস অ্যানিমিয়া। এই রোগ হলে রোগীকে মেটে খাওয়াতে হবে, ছাগলের মাংস খাওয়াতে হবে, এসব খাওয়াতে হবে। এর সঙ্গে পাকস্থলী কর্মক্ষমতাও বাড়াতে আসন করতে হবে। অ্যানিমিয়ার চিকিৎসা হচ্ছে পরিপাক যন্ত্রের দুর্বলতা, কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য নানা রকম আসনগুলি করতে হবে, যে আসনগুলি করলে কোষ্ঠকাঠিন্য হবে না। অনেক সময় কি হয়, অ্যানিমিয়া হলে কোষ্ঠকাঠিন্য এসে যায়। কারণ অ্যানিমিয়ার সময় আমরা কষ জাতীয় জিনিসটা তো বেশি খাওয়ার চেষ্টা করি। যেমন পেয়ারাতে আয়রন আছে, আয়রন জাতীয় জিনিসগুলো যেটা কষ আছে সেগুলিতে আয়রন আছে। যেমন পেয়ারাতে আছে অনেক কিছু যেগুলো কষ আছে বন্ধুরা। যেমন কাঁচা কলা একটি করে, অ্যানিমিয়া হলে, আমার হয়েছিল অ্যানিমিয়া বাচ্চা হওয়ার পর, একটি করে কাঁচা কলা প্রতিদিন সিদ্ধ করে খেতাম, তখনই তো কোষ্ঠকাঠিন্য এসে যেত। তার জন্য আসন করা দরকার, কোষ্ঠকাঠিন্য যাতে না হয় সেই আসনগুলি করতে হবে। পরিপাক যন্ত্রের দুর্বলতা, কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য কিছু আসন করতে হবে। এছাড়া বিশেষ করে আমি যে আসনগুলি বলছি, যে আসনগুলি পদহস্তাসন, ভ্রমণ প্রাণায়াম, শশঙ্কাসন, এগুলি করতে হবে। আয়রন যুক্ত খাবার, যেগুলিতে আয়রন আছে সেসব খাবারগুলি খেতে হবে। যেমন থোড়, আমি বললাম যে পাকা কলা, কাঁচা কলা, থোড়, ডুমুর, পেয়ারা, এসব ফল খেতে হবে। তরকারি খাবেন, বেশি বেশি সবুজ জিনিস খাবেন। শারীরিক মানসিক পরিশ্রম কমাতে হবে রক্ত কম হলে। প্রয়োজন অনুসারে বিশ্রামও নিতে হবে। আজ রক্ত অল্পতা নিয়ে আমি ছোট আলোচনা করলাম বন্ধুরা। অনেক এখন মেয়েরা বাচ্চা হওয়ার পরেই সাধারণ বেশিরভাগ দাম সাইডে বেশি হয়, রক্ত অল্পতায় ভোগেন, কিন্তু এগুলি তো বেশি দাম নয়। যেমন ডুমুরটি ভীষণ অ্যানিমিক রোগীদের জন্য খুবই ভালো খাবার। থোড়, এখন অবশ্য থোড়, কলার মোচা, এগুলি খাওয়া খুব দরকার। পেয়ারাটা একটু সস্তার ফল, গ্রাম দিকে পাওয়া যায়, ওটি খাবেন। কাঁচা কলা একটি করে সেদ্ধ করে খাবেন, ভীষণই ভালো অ্যানিমিয়ার জন্য এগুলি। সবুজ খোসা যুক্ত মুগ কলাই, এগুলি আয়রন আছে। গুড় খাবেন একটু করে, যদি কোনো সুগারের প্রবলেম না থাকে অ্যানিমিয়া হলে, অবশ্যই এগুলি খাবেন তাহলে শরীরে। আর কুইলেখাড়ার রস খাবেন। অ্যানিমিয়া হলে গ্রামে পাওয়া যায় কুইলেখাড়ার রস, সেদ্ধ করে যদি কুকারে সিটি মেরে 4 কাপ জলকে 1 কাপ করে একটু নুন হলুদ সিদ্ধ করে জল দিয়ে খেয়ে নেবেন। 1 মাসে উপকার পাবেন। কিছুদিন খেয়ে পর দেখবেন প্রচন্ড উপকার। রক্ত অল্পতা বা নিম্ন রক্তচাপ নিয়ে আমি আজকে বললাম বন্ধুরা। আশা করি আপনাদের কাজে লাগবে অনেকের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।